কে গঙ্গার ইলিশ নিয়ে এসেছি, দেখো এই সাইজটা হয়েছিল আজকে মাছটা। মাথাটা আমি আজকে করব না, মাথাটা আমি পরে করব। তার জন্য আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। আমি এটা পুরোই আজকে কাঁচাভাবে করব। মাছগুলো আমি নিয়ে নেবো, সব মাছগুলো। আমি বেগুন দেবো না আজকে, এটা আমি করছি তোমার ইলিশ পোস্ত। আমি তার জন্য ইলিশ মাছের জন্য আমি মশলাটা করে নিয়েছি। এখানে করে নিয়েছি হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা আর পোস্ত, এটা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এটার উপর থেকে সব দিয়ে দেবো। আমি আজকে এটা সর্ষে দিইনি, এটা আমি পোস্ত দিয়ে করছি। এটা হচ্ছে গিয়ে পোস্ত ইলিশ। এটা পুরো কাঁচা করব, মশলা ফসলা আছে কিচ্ছু ভাজবো না আমি। সর্ষে ইলিশ সবাই খেয়েছো, পোস্ত দিয়ে একদিন করে দেখবে, ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি উপর থেকে দিয়ে দেবো, মাঝখান থেকে ভেঙে দেবো। তোমরা চিড়েও দিতে পারো ছোট ছোট করে। এখানে আমি নিয়ে নিয়েছি নুন। নুনটা তোমাদের আন্দাজ মতো দেবে, যেহেতু এটাই বেশি কিন্তু একদমই ঝোল হবে না, এটা হালকা মাখা মাখা গ্রেভি টাইপ। বেশি দেবো কাঁচা তেল। গ্যাস কিন্তু আমার চালু নেই, গ্যাস বন্ধ করা আছে। এটাই আমি দিয়ে দেবো কাঁচা তেল। তেলটা তোমাদের আন্দাজ মতো দেবে, কেন এটা কম দিলেও হবে, বেশি দিলেও হবে। এটা বেশি দিলে একটু বেশি ভালো লাগবে, যেটা এটা পুরো ভাপা হবে। আমি এটাকে ভালো করে চামচের সাহায্যে ভালো করে মেখে দেব। আমি এরকম করে সব মাছগুলোকে মেখে দিয়ে মাছগুলো আমি, এর জন্য আমি ননস্টিকের কড়াইটা নিলাম, কেন এটা ভাপাটাই ভালো হবে। ওই জন্য আমি এখন অবধি গ্যাস চালু করিনি, মেখে নিই তারপরে চালু। এটা আমি একটুখানি জল দেবো, বেশি জল দেবো না, একটুখানি এটার মধ্যে জল দিয়ে আমি এটাকে এবার ঢেকে দেবো। তেলটা তোমরা আরও দিতে পারো, এটাতে বেশি তেল দিলে ভালো লাগবে, অল্প দিলে একটুখানি খারাপ লাগবে। কিন্তু তেলটা এটা বেশি দেওয়াই যায়, কারণ এটা তেল মশলাটা দিয়েই কিন্তু লোকে ভাতটা খাবে। দিয়ে আমি একটুখানি এর ওপর থেকে একটুখানি জল দেবো, বেশি জল দেবো না। গ্রেভিটা যতটাই মেখেছিলাম অতটাই থাকবে, দেখে নিয়েছো। আমি এরকম করে দিলাম। এবার আমি এটাকে গ্যাস জ্বালিয়ে দেবো, দিয়ে আমি পুরো ঢেকে দেবো। আর এটা করতেও বেশিক্ষণ লাগবে না। এখানে সব কিছু মাখিয়ে দিয়ে দিয়েছি, এখানে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেবো। এটাকে কিন্তু পুরো ঢেকেই আমি করব, আর বেশি লাগবে না, 5 থেকে 7 মিনিট লাগবে এটা হতে। আমি এটাকে মাছটাকে আবার ঢেকে দিলাম। এটা হতে 5 থেকে 7 মিনিট লাগবে। মাছের নাম আজকে আমি করে দিলাম তোমাদেরকে, দেখলে ইলিশ পোস্ত। আমার ইলিশ পোস্তটা রেডি হয়ে গেছে, দেখো আমি এরকমই মাখা মাখা করে তোমাদের কিন্তু দেখিয়েছিলাম। তারপর যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছটা আমার পোস্ত ইলিশ আজকের মতো রেডি। বাড়িতে তোমরা ট্রাই করবে, খুব ভালো লাগবে। সর্ষে দিয়ে তো আমরা অনেক খেয়েছি, পোস্ত দিয়ে করে দেখো, খুব ভালো লাগবে।